হ্যালো বন্ধুরা, গুড ইভিনিং। আমি দীপা। আমার চ্যানেলের নতুন আরও একটি ভিডিওতে তোমাদের সকল বন্ধুদের জানাই অনেক অনেক স্বাগত। তো আজকে ডেলি ব্লগ শ্যুট করছি। আজকে তোমাদের কিছু কমেন্টের রিপ্লাই দিতে আমি চলে এসেছি। তোমরা অনেক অনেক কোয়েশ্চেন করেছো, যেগুলো আমি সবাইকে অনেকটাই কমেন্ট বক্সে রিপ্লাই দেওয়ার চেষ্টা করেছি, কিন্তু তবুও মনে হয় যে এই কোয়েশ্চেনের রিপ্লাইগুলো যদি আমি সামনাসামনি দিই তাহলে অনেকেরই হেল্প হবে। তো সেরকমই কিছু ইম্পর্টেন্ট কোয়েশ্চেনের রিপ্লাই দেবো। তার সাথে প্রথমেই বলবো, আমি যে ইউটিউব ফার্স্ট পেমেন্ট পেয়েছি, আমাকে তোমরা সকলেই অনেক অনেক কংগ্রাচুলেশন জানিয়েছো, অনেক অভিনন্দন জানিয়েছো, অনেক ভালোবাসা জানিয়েছো, সবাই প্রে করেছো আমি যেন আরও এগিয়ে যেতে পারি। তো তোমাদের এত ভালোবাসা দেওয়ার জন্য প্রথমেই তোমাদেরকে অনেক অনেক থেকে তোমাদের সকলের জন্য রইল অনেক অনেক ভালোবাসা, যাতে সকলেই ইউটিউবে সাকসেস পেতে পারো। যাদের যাদের চ্যানেল আছে, যারা ইউটিউব ভিডিও করছো, সকলেই যেন ইউটিউবে সাকসেস পেতে পারো, তোমাদেরও চ্যানেল যেন খুব তাড়াতাড়ি গ্রো করে। আমি এটাই প্রে করব। আমাকে এত সুন্দর করে কংগ্রাচুলেশন জানানোর জন্য এবং আমার পাশে থাকার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ। তো চলো আজকের ভিডিওটা শুরু করি। তো আমি একে একে কমেন্টগুলো পড়বো। তো প্রত্যেককে তো এক এক নাম ধরে আমার এখন ধন্যবাদ দেওয়াটা পসিবল নয়, তাই আমি একবারেই সবাইকে জানিয়ে দিলাম ভিডিওর মাধ্যমে। অনেকে এত ভালো ভালো কিছু কমেন্টস লিখেছো না, সেই কমেন্টসগুলো যদি আমি না পড়ি তাহলে মনে হয় যেন কোথাও একটা কিছু বাদ পড়ে গেল, এরকম মনে হচ্ছে। তো সেই জন্যই কমেন্টসের রিপ্লাইগুলো কমেন্টসগুলো পড়বো, আর সাথে তোমাদের কিছু কোশ্চেনের অ্যান্সারগুলো দিয়ে দেবো। তো চলো দেখতে থাকো আজকের ভিডিও। যাই হোক, আমি পরপর ঠিক জানি না কে আগে করেছো কে পরে করেছো, আমি যার যারটা পাচ্ছি সেইভাবে বলছি। আমি স্ক্রিনশট নিয়ে রেখেছি আর কি। প্রথমে বলি, পারভিনা ড্রিম কিচেন, তুমি লিখছো, আগের দিনের ভিডিওটা অনেক হেল্পফুল ছিল, থ্যাংক ইউ সো মাচ দিদিভাই। আমি এর আগে অনেক টেক চ্যানেল সার্চ করেছি এই বিষয়টা নিয়ে, বাট আপনার মতন করে কেউ বোঝাতে পারেনি। থ্যাংক ইউ দিদিভাই। আমি যখনই প্রবলেম ফেস করি ইউটিউব রিলেটেড, তখনই আপনার কাছে জানতে চাইলে আপনি আমার সব আবদারগুলো রাখেন। আপনি আমার সত্যি একজন ইন্সপিরেশন। বেস্ট অফ লাক দিদিভাই, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফিজ। তো থ্যাংক ইউ এত সুন্দর এবং এতটা সময় নিয়ে এত সুন্দর একটা কমেন্ট করার জন্য, অনেক অনেক ধন্যবাদ তোমাকেও। আর হ্যাঁ, আমি জানি না তুমি কোন ভিডিওতে এই কমেন্টটা করেছিলে, কিন্তু আমি আমার প্রতিটা ভিডিওতে তোমাদের কিছু না কিছু ইউটিউব রিলেটেড কথা তো বলেই থাকি, সাথে অনেক রকম টিপসও দিয়ে থাকি, এবং তার সাথে আমার চ্যানেলে কিন্তু ইউটিউব এডিটিং রিলেটেড, থাম্বনেল রিলেটেড, ট্যাগ টাইটেল রিলেটেড অনেক ভিডিও আছে, যেগুলো তোমাদের যার যেটা প্রয়োজন তোমরা কিন্তু একটু সার্চ করে দেখে নিতে পারো। তো এখানে যেরকম পারভিনা লিখছে যে ওর অনেক হেল্প হয়েছে আমার ভিডিও দেখে। তো তোমরাও চাইলে যদি কোনো রকম প্রবলেম থাকে ইউটিউব রিলেটেড, সে বলবো আমার ইউটিউব রিলেটেড ভিডিওগুলো দেখো, নিশ্চয়ই তোমাদেরও প্রবলেম সলভ হয়ে যাবে। আরেকজনের কথা বলি, লিখেছে হচ্ছে শর্মিলা ঘরামি লিখেছে, তোমার ভিডিও দেখে আমি এডিট থাম্বনেল করা শিখেছি দিদিভাই। তো থ্যাংক ইউ যে তুমি আমার ভিডিও ধৈর্য ধরে দেখেছো, মনোযোগ সহকারে দেখেছো এবং চেষ্টা করেছো, পেরেছো। এটা হচ্ছে কি বলবো, তোমারও একটা গুণ যে তুমি শিখতে পেরে ভরসা করেছো, এটাই হচ্ছে অনেক। তো তুমিও এগিয়ে যাও, কাজ করো ভালো করে, নিশ্চয়ই সফলতা পাবে। নেক্সট হচ্ছে আফরোজ কিচেন অ্যান্ড ব্লগস, লিখছো, আপু তোমার কাছে একটা পরামর্শ চাই। আমার চ্যানেলে মনে হয় অনেক ভুলভ্রান্তি আছে, কারণ লং শর্ট ভিডিও আপলোড করে ফেলেছি, 1 বছর হয়ে গেল, গ্রো করছে না, এখন কি করব বুঝতে পারছি না, প্লিজ আমি কি করব বলে দাও। তোমার জন্য অনেক শুভকামনা, দেখবে অনেক দূর এগিয়ে যাবে। তো থ্যাংক ইউ প্রথমে তোমাকে বলবো। তারপরে বলছি যে আফরোজ কিচেন বলছি, অনেক ভুল যদি হয়ে থাকে, তোমার যদি মনে হয়ে থাকে তুমি যে বিশাল কিছু ভুল করে ফেলেছো, যে সবাইকে গিয়ে বলা যে আমাকে সাপোর্ট করো, আমি তোমাকে সাপোর্ট করেছি, তুমিও আমার ঘরে এসো, এগুলো যদি করে থাকো, এরকম করে যদি সাবস্ক্রাইবার এক্সচেঞ্জ করে থাকো, প্লাস নিজের ভিডিও নিজে বারবার দেখে থাকো, তো এগুলো যদি অনেক কিছু করে থাকো, যার কারণে তোমার মনে হচ্ছে যে তুমি যতটা পরিমাণ পরিশ্রম করছো, ইউটিউব সেই তুলনায় তোমার ভিডিওগুলোকে সাজেস্ট করছে না, তাহলে বুঝতে পারো যে তোমার চ্যানেলটা ডেড হয়ে গেছে, ফ্রিজ করে দিয়েছে ইউটিউব, ঠিক আছে। তো সেই কারণে বলবো, যদি সেরকম গুরুতর কিছু ভুলগুলো করে থাকো, তাহলে বলবো তুমি চাইলে পরে এই চ্যানেলটা বন্ধ করে নতুন চ্যানেল খুলতে পারো। আর যদি মনে করো না আমি এখানেই আবার কাজ করব, পুরো প্রপার ওয়েতে ঠিকঠাক এখানেই শুরু করবো, তো সেটাও করতে পারো, অসুবিধা নেই। চ্যানেল তো ঠিকই গ্রো করবে, সময় লাগতে পারে। আর লং শর্ট ভিডিও আপলোড করেছি, প্রথম দিকে না যে কোনো একটা নিশ নিয়ে চলাই ভালো। প্রথম দিকে যদি তুমি শর্ট আপলোড করো তাহলে শর্টই করো, লং করলে লংই করো। প্রথম দিকে যদি লং শর্ট একসাথে মিক্স আপ করে দাও,
তাহলে কিন্তু চ্যানেল গ্রো করতে টাইম লাগে। চ্যানেল গ্রো করবে না তাই কিন্তু না, অনেকেই লং শর্ট মিক্স আপ ভিডিও দেয়, কিন্তু যদি একটাই দেওয়া যায় বা লং দিলে লং শর্ট দিলে শর্ট, তাহলে কিন্তু চ্যানেলটা খুব তাড়াতাড়ি গ্রো করে। তো এখন দেখো ডিসিশন কিন্তু তোমার, আমি তো ঠিক জানি না তুমি কি কি ভুল করেছো, তো আমি বলবো ডিসিশনটা পুরোপুরি তোমার। তুমি নিজে চিন্তা করো, বোঝো যে তোমার এই চ্যানেলে কাজ করলে কি ভালো হবে আর নাকি নেক্সট তুমি নতুন চ্যানেল খুলবে। তো সেই বুঝে তুমি যে কোনো একটা ডিসিশন নিতেই পারো, আর ঠিকঠাক কাজ করলে এই চ্যানেলটা গ্রো করবে, হয়তো টাইম লাগতে পারে। একটা অনেক বড় কমেন্ট করেছো একজন, নাম হচ্ছে সোনাস বিউটিফুল ব্লগ। সোনাস বিউটিফুল ব্লগ লিখছো, দিদি তোমার ভিডিও আমি দেখি, আমারও চ্যানেল আছে, তুমি বলেছিলে যে ডেসক্রিপশন নিজের মতন করে সাজাতে পারো, আমি তাই করেছি, আর বলেছিলে ভালো ভালো ট্যাগ দিতে হবে। এখানেই আমার সমস্যা হচ্ছে, ধরো আমি ডিমের কেক তৈরি করছি, তাহলে ডিমের কেক সম্বন্ধে আমি ডেসক্রিপশন লিখলাম, কিন্তু ট্যাগ দেবো কি? ট্যাগে গিয়ে আমি ডিমের কেকের টাইটেল দিলাম, এখানে কি যারা যারা ডিমের কেক তৈরি করছে তাদের ভিউজ অনেক, যাদের ভিউজ অনেক বেশি তাদের টাইটেলগুলো দিতে হবে? আমি বলতে চাইছি, আমি যেটা নিয়ে রান্না দেখাচ্ছি বা যার উপর ব্লগ করছি, যাদের যাদের বেশি ভিউজ আছে সেখান থেকে সেই সম্বন্ধে টাইটেলটা নিয়ে আমি ট্যাগে বসাবো? আমাকে জানিও প্লিজ, আমি অপেক্ষায় থাকবো। খুব সমস্যা হচ্ছে, ভিউজ হচ্ছে না, আমাকে জানাবে। তো সোনাস বিউটিফুল ব্লগ, তোমাকে বলবো যে ট্যাগ রিলেটেড আমি কিন্তু অলরেডি আমার চ্যানেলে ভিডিও দেওয়া আছে যে ট্যাগ কোথায় পাবে, তাও তোমাকে বলে দিচ্ছি। হ্যাঁ, তুমি যেটা বলেছো যারা সেই রিলেটেড বা যেই রেসিপিটা বানাচ্ছ সেই রিলেটেড যারা ভিডিওগুলো বানিয়েছে, যাদের অনেক অনেক ভিউজ, তাদের টাইটেলগুলো কি তুমি তোমার ট্যাগে বসাতে পারো? হ্যাঁ বসাতে পারো, অবশ্যই বসাতে পারো, কোনো অসুবিধা নেই। টাইটেল ট্যাগ এগুলো কপি করাই যায়, ডিসক্রিপশন এগুলো তো কোনো কিছু অসুবিধা হয় না, ঠিক আছে, তুমি করতেই পারো। অনেক দিন আগে একটা কমেন্ট এসেছিল, পিঙ্কি লাইফস্টাইল বলেছো তোমার ট্রাইপডের মডেল নাম্বারটা কত গো দিদি ভাই? তো প্রথমে তো আমি হয়তো তোমাকে কমেন্টে অ্যান্সার দিয়েও দিয়েছি যে আমি হচ্ছে ডিজিটেকের ট্রাইপড ইউজ করি, ডিজিটেক DTR455LT। আমার মডেল নাম্বার হচ্ছে ডিজিটেক DTR455LT। আর এটার দাম নিয়েছিল, তো অনলাইন কিনিনি, আমি বাজার থেকে কিনেছিলাম, তো ওই 700-800 টাকার মতন দাম নিয়েছিল। অনলাইনেও কিন্তু সেরকমই দাম, 700 থেকে 800 টাকা তোমরা পেয়ে যাবে সেম মডেল, মানে আমার যেই মডেলটা আছে। আমি স্ক্রিনশট না হলে পাশে লাগিয়ে দেবো, তোমরা দেখতে পারো যে আমার কোন ট্রাইপডটা। লিখছো এটা জ্যোৎস্নাধারা লিখছো, দিদি ভাই ব্লগ মিউজিক কোথা থেকে নেব একটু বলো, খুব ভালো লাগলো তোমার ভিডিও। তো আমি অলরেডি তো মিউজিক কোথা থেকে ডাউনলোড করি, কিভাবে ডাউনলোড করি, কিভাবে ইউজ করি সব কিন্তু দিয়ে দিয়েছি, তুমি একবার চেক করে নিতে পারো। সুমায়া শিমু লিখছো, তুমি কত কিছু পারো তুমি দিদি, খুব ভালো লাগে। সুখী সংসার লিখছো, অনেক আগে থেকে আপনার ভিডিও আমি সব সময় দেখি, কিন্তু কখনোই কমেন্ট করিনি, আজ ভিডিওটা দেখে কমেন্ট না করে পারলাম না আপু, অনেক খুশি হলাম। থ্যাংক ইউ যে মানে তুমি আমার ভিডিও অনেক আগের থেকেই দেখো, তো মাঝে মাঝে কমেন্ট করবে, আমারও ভালো লাগবে। মিষ্টি প্রিয়া লিখছো, কংগ্রাচুলেশন দিদি ভাই। আমি একজন মেয়ে হয়ে চাই সব মেয়েরা যেন নিজের ইনকাম করুক। আমার নিজের চোখে দেখা পাশের বাড়িতে এক মহিলা, 2 ছেলে, এই এজে এসে কোনো ছেলেরা দেখে না, শরীর খারাপ হলে নিয়ে যায় না, খেতে দেয় না, ঠিক করে সকালে একটু মুড়ি, দুপুরে অর্ধেক পেট ভাত। ওই ওল্ড মহিলা বলতো যে আমায় খেতে দেয় না, ওই কথা শুনে আমার চোখের জল আর আটকে রাখতে পারতাম না, কিন্তু আমিও নিরুপায়, কি করে হেল্প করব? আমি নিজেও কিছু ইনকাম করতে পারি না। ভগবান করে ওই দিন কোনো মেয়ের না আসুক, কম করে নিজের ইনকাম করে নিজের দায়িত্ব নিজেই নিতে পারে প্রত্যেকটা মেয়ে, এবং নিজের ফ্যামিলির পিছনে সাপোর্ট হতে পারে। একদম একদম ঠিকই কথা বলেছ, সত্যি তাই। নিজের মনে ইচ্ছা থাকলেও কিন্তু আমরা অনেক সময় অনেককে হেল্প করতে পারি না, যেহেতু নিজস্ব যদি কোনো উপার্জন না থাকে। তো সবাই পরিশ্রম করে সবাই যেন স্বাবলম্বী হয়ে নিজের ফ্যামিলির পাশে দাঁড়াতে পারি, এবং আশেপাশে যদি যেমন বললে তেমন যদি কোনো নিডি মানুষ থাকে তাদেরও যেন হেল্প করতে পারি। কবিতা মুন্ডি লিখছো, কংগ্রাচুলেশন দিদি ভাই, আরও এগিয়ে যাও,
খুশি হলাম। আমি যে কবে পাবো, অবশ্যই পাবে, তুমিও পাবে। একটা কোশ্চেন আমি এখনও পাই যে দোলন রয় লিখছো, বলছি দিদিভাই ভিডিও শুরুতে ভিডিওর যে ছোটো ছোটো ক্লিপগুলো অ্যাড করো সেটা কীভাবে দাও। এটা আমি আগেও পেতাম, এখনও আমি বারবার পাই। তো সেটা তো একদম ইজি ব্যাপার। এটা কিন্তু আমি এর আগে ভিডিওতে বলেছি যে আমি কী করে ছোটো ছোটো ক্লিপগুলো লাগাই। তো তোমরা একটু সার্চ করো, আমার টাইটেলগুলো দেখো, আমার চ্যানেলে পেয়ে যাবে, আমি এই রিলেটেড ভিডিও দিয়েছি। স্নেহাস স্মাইল ব্লগ লিখছো, দিদি আমি খুব খুশি যে তুমি ফার্স্ট পেমেন্ট পেয়েছো, কারণ তুমি খুব ভালো আর আমি তোমার কাছ থেকে অনেক কিছু শিখেছি। তুমি আরও অনেক এগিয়ে যাও, সব সময় তোমার পাশে আছি। থ্যাংক ইউ। আর বলবো যে তুমি যে শিখেছো এটা তোমারও অনেকটা ট্যালেন্ট, যে তুমি শিখতে পেরেছো। অনেকে চায় অনেকে দেখেও শিখতে পারে না, বুঝতে পারে না। অনেকে তবুও আমাকে বারবার জিজ্ঞেস করে। দেখো আমি যতটা পারোই আমি কিন্তু ডিটেলসে তোমাদেরকে বোঝানোর চেষ্টা করি, শেখানোর চেষ্টা করি। তো তোমরা একটু ধৈর্য ধরে শেখো। কেউ যদি 2 দিনে শিখতে পারো, কেউ হয়তো 3 দিনে, কেউ হয়তো 2 ঘন্টায়। তো সেটা যার যার উপরে ডিপেন্ড করছে। কিন্তু আমি কিন্তু খুব সহজভাবে সব কিছু বুঝিয়ে দিই, যাতে অনেক কিছু জিনিস আছে ইউটিউবে জানার, সেগুলো যাতে তোমরা ভালো করে জেনে ভিডিও করো, যাতে ভিডিওগুলো একটু ভালো হয়। ঠিক আছে? তো বলবো আমার যে চ্যানেলে যে ইউটিউব রিলেটেড ভিডিওগুলো আছে, তোমাদের অনেক কোয়ারিজ আছে, এইটা কী করে হয়, ওটা কী করে হয়। তোমরা যারা নতুন আছো আমার চ্যানেলে, ভিডিওগুলো একটু ফলো করো, দেখবে তোমরাও শিখে গেছো। কমেন্ট এসছে, আমি ঠিক বুঝলাম না কমেন্টটা কেন করা হয়েছে। আমার ভিডিওটা ছিল হচ্ছে ট্যাগ, আমি যে ভাইরাল ট্যাগ কোথায় পাবে সে নিয়ে রিলেটেড ভিডিও ছিল। সেখানে এক দিদিভাই লিখেছিল, আমিও জানতে চাই, আমি লক্ষ্মীর ভাণ্ডার পাই না। আমি এটা বুঝলাম না, লক্ষ্মীর ভাণ্ডারের সাথে সম্পর্ক কোথায়। সেই দিদিভাইকে বলবো, দেখো এটা তো আর লক্ষ্মীর ভাণ্ডার তো একটা কি বলবো, রাজ্য সরকারের প্রকল্প। সেটার জন্য তো তোমাকে তোমাদের এলাকায়, পাড়াতে, কর্পোরেশন হোক, সেখানে যোগাযোগ করতে হবে, বা পঞ্চায়েত এলাকায় যেখানে তোমাদের পার্টি অফিস আছে, বা যেখানে যাবতীয় তোমাদের কাজ হয়, ভোটার কার্ড টার্ড এই সমস্ত কাজ হয়, সেখানে গিয়ে তোমাকে কিন্তু কথা বলতে হবে। এই জন্য তো এটা হচ্ছে ইউটিউব চ্যানেলে কথা বলা হয়, আমি ইউটিউব ভিডিও করি, তো এখানে তো এই সমস্যার সমাধান দেওয়া আমার পক্ষে সম্ভব নয়। একটা খুব গুরুত্বপূর্ণ কমেন্ট আমি পড়তে চলছি, যেই ভুলগুলো তোমরা খুব করো। এই যে লিখছো MJ অধিকারী ফ্যামিলি, লিখছো পুরো ভিডিওটা দেখে পাশে থেকে গেলাম, পাশে থেকো বন্ধু হয়ে। এটার মানে কি দাঁড়াচ্ছে, তুমি আমাকে বোঝাতে চাইছো যে তুমি আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেছো, এখন আমিও যেন গিয়ে তোমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করি, তাই তো? তো তুমি ভাবছো যে তুমি তো ডাইরেক্টলি লেখোনি সাবস্ক্রাইব করার কথা, তাহলে তো ইউটিউব বুঝবে না। ইউটিউব সব বুঝতে পারে, ঠিক আছে? ওটা এমনই একটা টেকনিক্যাল জিনিস, সবই ধরা পড়ে। এই যে তুমি এটা আমাকে লিখেছো, আরও 5 জনকে গিয়ে কিন্তু সেমই লিখবে। তারপরে সেই চ্যানেল থেকে হয়তো তোমরা সাব এক্সচেঞ্জও করবে, সেও তোমাকে সাবস্ক্রাইব করবে, তুমিও তাকে করেছো। তো এই কাজগুলো করলে পরে কি হয়, কিছুই হয় না, আলটিমেটলি তোমার চ্যানেলটাই নষ্ট হবে, আর কিছুই হবে না। এবং সেও যদি রিপিটে তোমাকে গিয়ে সাবস্ক্রাইব করে, তাহলে তার চ্যানেলটাও গেল। তো এই জন্য আমি যদি কারো চ্যানেল দেখে থাকি, আমার চোখে যদি পড়ে, আমি অবশ্যই সাবস্ক্রাইব করি, যদি আমার ভালো লেগে থাকে, বা আমি যদি বুঝতে পারি যে তোমরাও আমার ভিডিও দেখো, আমি অবশ্যই সাবস্ক্রাইব করি। কিন্তু আমি আমার চ্যানেল আইডি দিয়ে তো আমি ভিডিও দেখি না, কারোরই ভিডিও দেখি না, আমি অন্য আইডি দিয়ে দেখি। তো সেই আইডি দিয়ে গিয়েই কিন্তু আমি সাবস্ক্রাইব করি। আর যারা এই ধরনের কমেন্ট করে, তাদেরকে তো তাদের চ্যানেলে আমি যাইই না, কারণ এটাতে দুজনের চ্যানেলের কিন্তু ক্ষতি হয়। সেই জন্য বলবো, ঠিক আছে, এই ভুলগুলো কিন্তু এখন থেকেই করা বন্ধ করে দাও। প্রিয়াঙ্কা হাজারি লিখছো, দিদি আমার 12K সাবস্ক্রাইবার, আমি কি করে পেমেন্ট পাবো? তো 12K সাবস্ক্রাইবার হলেই কি পেমেন্ট পাওয়া যায়? তো তোমরা যারা ভাবো যে পেমেন্ট কি করে পাবো, তো প্রথমেই তোমরা ইউটিউবের সম্বন্ধে আমার যতটুকু ধারণা, যে ইউটিউব নিয়ে যে তুমি বলছো দিদি 12K সাবস্ক্রাইবার আমি পেমেন্ট কবে পাবো, ইউটিউব সম্বন্ধে নলেজটা খুবই কম। ইউটিউব প্রথমে চ্যানেল খুললে তোমার 4000 ঘন্টা ওয়াচ টাইম, ঠিক আছে? এই যে ভিডিও সবাই যে তোমার দেখে, কেউ 1 মিনিট, কেউ 2 মিনিট, 3 মিনিট করে দেখে, এই মিনিটটা কাউন্ট হয়ে যখন 4000 ঘন্টা তোমার চ্যানেলের ওয়াচ টাইম হবে, এবং 1000 সাবস্ক্রাইবার 1K সাবস্ক্রাইবার হতে লাগবে, তাহলে তোমার চ্যানেলটা মনিটাইজেশন অন হবে, ঠিক আছে? তারপরে শুরু হবে অন্য প্রসেস। তারপরে আস্তে আস্তে তোমার রেভিনিউ জমবে, ডলার জমা হবে। $10 হলে তুমি গুগল পিন পাবে, তারপরে $100 হলে পেমেন্ট। তো এগুলো অনেকটাই সময় সাপেক্ষ, এবং অনেকটা সময় সাপেক্ষ না, অনেক কিছু আছে, পাটে পাটে তোমরা বুঝতে পারবে। তো সেখানে যদি তোমার 4000 ঘন্টা ওয়াচ টাইম পুরো হয়নি, এদিকে তোমার 10K, 12K, 15K, 20K সাবস্ক্রাইবার হয়ে গেছে, তাহলে কিন্তু কোনো লাভ নেই, তোমার চ্যানেলটা মনিটাইজেশনই অন হয়নি। আমি জানি না তোমার চ্যানেল মনিটাইজ কি না। প্রথমে চ্যানেল কিন্তু মনিটাইজ হতে লাগবে 4000 ঘন্টা ওয়াচ টাইম এবং 1K সাবস্ক্রাইবার, ঠিক আছে? তো তোমরা সেটা জানো কি না আমি ঠিক বুঝতে পারছি না। তো সেটা যদি তোমার কমপ্লিট হয়ে যায়,
তাহলে তুমি পেমেন্ট অবশ্যই পাবে। মনিটাইজেশন যদি তোমার চ্যানেলে চালু থাকে তাহলে পেমেন্ট অবশ্যই পাবে, সেটা হয়তো একটু লেটও হতে পারে। কিন্তু হ্যাঁ, যদি তোমার 4000 ঘন্টা ওয়াচ টাইম পুরোই হয়নি, শুধু তোমার সাবস্ক্রাইবার বাড়ছে এবং সাবস্ক্রাইবার 12K সাবস্ক্রাইবার যদি হয়ে থাকে, সেক্ষেত্রে আমি জানি না তুমি শর্ট ভিডিও দাও না লং ভিডিও দাও। যদি তুমি লং ভিডিও দিয়ে তোমার 12K সাবস্ক্রাইবার হয়ে থাকে তাহলে আশা করবো 4000 ঘন্টা ওয়াচ টাইম পুরো হয়ে গেছে। এটা আমি এতদিনের অভিজ্ঞতা থেকে বলছি। যদি লং ভিডিও চ্যানেল হয়ে থাকে সেখানে 12K সাবস্ক্রাইবার থাকলে 4000 ঘন্টা পূরণ হয়ে যাওয়ার কথা। আর যদি শর্ট ভিডিওতে দ্বারা তোমার সাবস্ক্রাইবার পেয়ে থাকো, মানে তুমি শর্ট ভিডিও দ্বারা তোমার 12K সাবস্ক্রাইবার পুরো হয়েছে, সেক্ষেত্রে ওয়াচ টাইমটা নাও পূরণ হতে পারে। কারণ শর্ট ভিডিওতে সাবস্ক্রাইবার পাওয়া যায়, ওয়াচ টাইম পেতে প্রচুর দেরি হয়, ঠিক আছে, অনেক দেরি হয়। তো সেখানে কোশ্চেনটাতে আমি ঠিক বুঝলাম না, সেই জন্য তোমাকে বলে দিলাম যে এই ব্যাপার আছে। তোমার যদি ওয়াচ টাইম পুরো হয়ে থাকে, চ্যানেল যদি মনিটাইজ থাকে, তাহলে 12K হলেও তুমি পাবে, 1K হলেও তুমি পেমেন্ট পাবে এবং 3K হলেও পাবে। কিন্তু চ্যানেল যদি মনিটাইজেশনই না অন হয়, সেখানে 12K কেন, তুমি 20K হোক, 50K সাবস্ক্রাইবার হোক, তাহলেও কিন্তু তুমি পেমেন্টটা পাবে না। লিখছো মানে এই চ্যানেলগুলো, এই কমেন্টগুলো আমি আমার ভিডিওতে বারবার বলি যে এই কমেন্টগুলো করবে না, তারপর সত্ত্বেও এত কথা এতদিন ধরে বোঝানোর পরেও তোমরা এই ধরনের কমেন্টগুলো করো, কেন করো বুঝি না। যে শকুল বিশ্বাস লাইভ লিখছো, দিদি আমার চ্যানেলটা সাবস্ক্রাইবার করো, কি সাবস্ক্রাইবার করো প্লিজ, আমি তোমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিচ্ছি। আমি কি তোমাকে বলেছি যে আমার চ্যানেলটা সাবস্ক্রাইবার করে দাও? আমি তো তোমাকে বলিনি। যদি আমার ভিডিওতে আমি এটাই বলি, যার আমাকে ভালো লাগবে বা আমাকে পছন্দ হবে, যদি চ্যানেলটা তোমাদের ইচ্ছে হয় তাহলে সাবস্ক্রাইব করতে পারো, ঠিক আছে। এটাতে জোর নেই যে আমি তোমাকে সাবস্ক্রাইব করছি বলে তোমারও আমাকে সাবস্ক্রাইব করতে হবে। যাকে ভালো লাগবে সে তাকেই সাবস্ক্রাইব করে, এটা সত্যি কথা, জানো। তোমার যদি আমাকে পছন্দ হয় তাহলে তুমি নিজে থেকেই সাবস্ক্রাইব করবে। আমার যদি তোমাকে পছন্দ হয় তোমার আমাকে বলতে হবে না। এই ভুলগুলোই কিন্তু আমার প্রথম চ্যানেলে আমি করেছিলাম, সেই জন্য কিন্তু সেই চ্যানেলটা বন্ধ করে আবার এই চ্যানেলটা খুলেছি। আমিও তোমাদের মতন প্রথমে বুঝতাম না, সবাইকে গিয়ে বলতাম যে আমি তোমাকে সাপোর্ট করছি, তুমি আমাকে সাপোর্ট করো, এরকম। তো এগুলো বলতে গেলে এই কমেন্টগুলো করো না প্লিজ, আমি রিকোয়েস্ট করব। খারাপ পেও না, হয়তো তোমার মনে হবে যে এই কথাগুলো ভুল বলছি, একসময় আমারও তাই মনে হতো, কিন্তু পরে আমি বুঝতে পেরেছি। তো তোমাদেরকেও বলবো এই ধরনের কমেন্টগুলো করো না, নিজের কাজ করো, নিজের কাজে ফোকাস করো, নিজের ভিডিও ভালো করো, সাবস্ক্রাইবার আপনাতেই আসবে। আমি তো কোনোদিনও কাউকে গিয়ে বলিনি, তা আমার সাবস্ক্রাইবার কেমন করে আসলো, তাই না? তোমারও হবে। তুমি ভালো করে খালি কাজ করে যাও, পুরো বাকিটা ছেড়ে দাও ইউটিউবের উপরে, ঠিক হয়ে যাবে। সুমিস ব্লগ দিদিভাই বন্ধু হয়ে তোমার পাশে রয়ে গেলাম, খুব ভালো লাগলো ভিডিওটা। তো যাই হোক, বন্ধু হয়ে গেলে মনে সাবস্ক্রাইব করলে বুঝলাম, কিন্তু এগুলো করো না, ঠিক আছে। আমি বলে দিচ্ছি বারবার, এই ধরনের কমেন্টগুলো করো না। কারো যদি তোমাকে ভালো লাগে সে ঠিকই তোমাকে সাবস্ক্রাইব করবে। কোন ভিডিও করব, শর্ট নাকি ভ্লগ, কোনটা করলে আর্ন করতে পারবো? দেখো, শর্ট ভিডিও থেকেও এখন আর্ন করা যায়, লং ভিডিও থেকেও আর্ন করা যায়, ঠিক আছে। কিন্তু শর্ট ভিডিও যদি তোমার প্রচুর ভিউজের প্রয়োজন হয়, শর্ট ভিডিও তাড়াতাড়ি ভাইরাল হলেও কিন্তু শর্ট ভিডিওতে ইনকাম খুবই কম হয়, খুবই অল্প হয়, ঠিক আছে। আর লং ভিডিওতে খাটনি প্রচুর, কষ্ট প্রচুর, ভিউজ আসে দেরিতে, ভিউজ আসতেও সময় লাগে, ভাইরাল হতেও সময় লাগে, কিন্তু ইনকামটা কিন্তু লং ভিডিওতেই বেশি হয়। তো সেখানে যার যেটা পছন্দ, তুমি চাইলে লংও করতে পারো, তুমি চাইলে শর্টও করতে পারো, তোমার যেটা ইচ্ছা। ভিডিওতে আমার মনে হয় লং ভিডিওতেই ইনকামটা মানে আর্ন করতে পারবে বেশি, যদি ঠিকঠাক কাজ করা যায়। তো পান্না কিচেন সেম লিখছো, আমি তোমার পাশে থেকো, আমি নতুন, আমার পাশে থেকো, আমি তোমার পাশেই আছি সবসময়, সেম মানে এগুলো মানে বারবারই তোমরা করো। পম্পা কি চানুক, চলে এলাম তোমার পরিবারে বন্ধু, সময় করে তুমিও ভালোবাসা দিও। ওই সেম বন্ধু, আমি তোমার সাথে কথা বলতে চাই, প্লিজ রিপ্লাই দিও বন্ধু, আমি দিল্লি থেকে। তো আমার সাথে কথা বলতে গেলে মেসেঞ্জারে মেসেজ করো, দীপা বিশ্বাস ঘোষ নামে আমার মানে ফেসবুক আইডি, DEEPA দীপা বিশ্বাস ঘোষ নামে আমার ফেসবুক আইডি। সেখানে গিয়ে তোমরা মেসেঞ্জারে মেসেজ করো, আমি নিশ্চয়ই রিপ্লাই দেবো। অনেকের সাথেই আমার কথা হয়, তো তোমরাও কোয়েশ্চেন করতে পারো, অসুবিধা। রানু হোমস্টাইল কুকিং লিখছো, বিরিয়ানি ভালো হয়েছে, কি কারণে আপনার একটা চ্যানেল বন্ধ হয়েছে, কি ভুল হয়েছে আপনার আগের চ্যানেলে প্লিজ বলবেন। তো বলছি তোমাকে, তুমি কিন্তু আমার পিছনের দিকের ভিডিওগুলো একটু দেখতে পারো যে আমি কি ভুল করেছিলাম, কি কারণে কি হয়েছে। তো সেগুলো আবার দ্বিতীয়বার করে বললে অনেক মানে ভিডিও অনেক বড় হয়ে যায়, বলাও সম্ভব হয় না সবসময়। তো তবুও আমি মাঝে মধ্যে বলি, টুকটাক বলি, কিন্তু তুমি আমার আগের ভিডিওগুলো একটু দেখতে পারো, আমি সেখানে পুরোপুরি বলেছি।
PTSS ব্লগ লিখছো দিদি, আমি তোমার ভিডিও 6 মাসের বেশি হয়ে গেল দেখছি, কিন্তু কমেন্ট করতে জানতাম না। এখন আমি নতুন চ্যানেল খুলেছি, কমেন্ট করাও শিখে গেছি, তাই কমেন্ট করলাম। থ্যাংক ইউ। সমরু পাগ্গি লিখছো, লটস অফ লাভ দিদিভাই, কংগ্রাচুলেশন, খুব খুশি হয়েছি। আর তার থেকেও বেশি খুশি হয়েছি তুমি ঘুরপ্যাচ না করে ওপেনলি যা ডলার এর কথা সেটা বলে দিলে। অনেকেই তো সেই করে কথা ঘোরায়। রিয়েলি দিদিভাই তুমি খুব বড় মনের মানুষ, পাশে আছি অল টাইম, তুমি এগিয়ে যাও। থ্যাংক ইউ। তো আমি তো জানোই, আমি ওপেনলি বলে দিয়েছি যে আমি $102 পেমেন্ট পেয়েছিলাম। তো এখানে ঘুরপ্যাচ করার কি দরকার আছে, সোজাসুজি বলে দেওয়াটাই ভালো। কিন্তু হ্যাঁ, আমি অ্যামাউন্টটা শুধুমাত্র উল্লেখ করিনি, মানে ইন্ডিয়ান রুপিসে উল্লেখ করিনি, এটাই যা। কিন্তু ডলার কথা জমেছিল আমার, সেটা কিন্তু বলে দিয়েছিলাম। আর এত সুন্দর একটা কমেন্ট করার জন্য তোমাকেও থ্যাংক ইউ। সকলের মানে কিছু কিছু কমেন্ট আমি উত্তর দিয়ে দিলাম, সবার হয়তো দেওয়া হলো না, অনেকেই আরও কমেন্ট করেছে, সবটা হয়তো আমার পক্ষে সম্ভব হলো না। আমি যে কটা স্ক্রিনশট নিয়েছিলাম তো তাদেরই অ্যান্সার দিয়েছি। এই কটা অ্যান্সারের মধ্যে তোমরা কিন্তু অনেকেই তোমাদের নিজেদের অ্যান্সারও পেয়ে গেছো আমার মনে হয়, কারণ বেশিরভাগ সেম কোশ্চেনই তোমাদের। মেনলি ভিডিওটা করা আগেই বললাম যে তোমরা আমাকে যে শুভেচ্ছা দিয়েছো, যে অভিনন্দন জানিয়েছো আমার পেমেন্টের জন্য, সেটার জন্যই তোমাদের কাছে আমি অনেক কৃতজ্ঞ, অনেক থ্যাঙ্কফুল, অনেক গ্রেটফুল। সেটা তোমাদেরকে আমি ভালোবাসা এবং আমার থ্যাংক ইউ জানানোর জন্যই কিন্তু আজকে ভিডিওটা করলাম। আর তার সাথে সাথে তোমাদের এই সমস্ত কমেন্টের অ্যান্সার দিয়ে দিলাম, আর কিছু কমেন্টও পড়ে শোনালাম। তো কেমন লাগলো আজকের ভিডিওটা অবশ্যই কমেন্টে জানিও। এরপর থেকে ডেলি ব্লগ শ্যুট করব, আবার ডেলি ব্লগ আসবে। তো তোমরা হয়তো আমার ডেলি ব্লগ দেখতে খুব একটা পছন্দ করো না, কারণ আমার ডেলি ব্লগে খুব একটা ভিউজ আসে না। তো একটু দেখবে, ভালোই লাগবে। তো আমি প্রতিটা ডেলি ব্লগ শুধু আমার ঘরের কাজকর্ম দেখাই তাই কিন্তু না, আমার প্রতিটা ডেলি ব্লগে কিন্তু ইউটিউব নিয়ে আমি কিছু না কিছু কথা বলেই থাকি, তোমাদেরকে মোটিভেট করার জন্য এবং তোমাদের একটু হেল্প করার জন্য। তো চলো আজকের মতন এখানেই বিদায় নিচ্ছি। সবাই সুস্থ থেকো, ভালো থেকো, দেখা হবে নেক্সট ভিডিওতে। টাটা।